হ্যালো বন্ধুরা, এখন আমি নেটফ্লিক্সে আসা কালি কালি আঁকে সিজন 2 তার রিভিউ করতে চলেছি, যেখানে আছে টোটাল 6টা এপিসোড এবং অ্যাভারেজ ডিউরেশন হলো 40 মিনিটের উপরে প্রত্যেকটা এপিসোড। লাগিয়ে দিন প্রায় 4 ঘন্টার থেকে একটু বেশি এই শোটা চলেছে। গল্পটা যেখান থেকে শুরু হচ্ছে, সিজন 1 যেখানে শুরু হচ্ছে, সিজন 2 সেখান থেকেই শুরু হচ্ছে। যেরকম ট্রেলারের মধ্যে ছিল যে এখন সৌরভ শুক্লা এবং তাহিরা জসিম তাদের কাছে একটা ফোন আসছে, এবং কে ফোন করছে তারাও জানে, অরুণোদয়। সে ফোন করছে যে আমি আপনার মেয়েকে নিয়ে আসছি, টাকা আপনি রেডি রাখুন, যে কিডন্যাপিং হয়েছিল। তাহিরাজ বাসিন তাকে কিডন্যাপ করিয়েছিল, যেটা সিজন 1 আপনারা যেতে এবার এই মেয়েটা তো মারা যায়নি। এবার সে যদি ফিরে আসে তাহলে কী হবে? তাহিরাজ বাসিন চাইছে না সে ফিরে আসুক। আঁচলের ছোটোবেলার বন্ধু গুরমিত সে চলে আসছে এখানে তাকে বাঁচানোর জন্য, এবং আলটিমেটলি এই লড়াইটা কোথায় গিয়ে শেষ হচ্ছে এবং এদের যে লাভ স্টোরিটা সেটা কি জায়গা পাচ্ছে, মানে বিশেষ করে শ্বেতা রিপারি এবং তাহিরাজ বাসিন, নাকি আঁচল তাকে আবারও গ্রিপ করে নিচ্ছে? এর থেকে বেশি জানতে হলে আপনাকে নেটফ্লিক্সে গিয়ে 6 এপিসোডে এই সিরিজটা আপনাকে দেখতে হবে। দেখুন, সিরিজের মধ্যে বেশ কিছু পজিটিভ দিক আছে, তবে কিন্তু এই সিরিজটাতে দারুণ কিছু সিরিজ আছে তা কিন্তু না। কারণ একটা বড় মেজর যেটা খারাপ দিক আছে সেটা আমি পরে বলছি। দেখুন, সিরিজের মেন জিনিস হলো এই সিরিজের স্ক্রিন প্লে আপনার কিন্তু টাইট, আপনার কিন্তু বোর লাগবে না। এবং সিজন 1 যদি দেখে থাকেন তাহলে একেবারেই লাগবে না, কারণ কিছু না কিছু ঘটতে থাকে এবং সেটাকে খুব সুন্দরভাবে স্ক্রিন প্লের মধ্যে লেখা হয়েছে, যেটা আপনার ইন্টারেস্টটা এমনি বুঝিয়ে রাখতে পারবে যে এবার কী হবে, এবার কী হবে, কিছু না কিছু হয়েই চলেছে। তো সেটা কিন্তু বেশ ভালোভাবে করা হয়েছে। তো এই জনার জন্য অনেক লজিকের অনেক সমস্যা থাকলো, লজিকগুলোকে আমি যদি বাদ দিই, কারণ এরকম ধরনের কাজে সবসময় লজিক দরকার হয় না, সেই জন্য সেই জায়গাগুলো কিন্তু আমি ইন্টারেস্টিংভাবে আমি সিরিজটা কিন্তু পুরোপুরি শুরু থেকে শেষ অবধি দেখেছি। তার জন্য স্ক্রিন প্লে এবং গল্পটা গল্প থেকে বলবো আমি চিত্রনাট্য এবং তাকে ওয়ে অফ প্রেজেন্টেশন, সেটা আমার বেশি ভালো লেগেছে। তো সেটা অবশ্যই ভালো দিক। দ্বিতীয় ভালো দিক হলো পারফরমেন্স। তাহিরাজ বাসিন আবারও এই রোলটা দারুণভাবে প্লে করেছেন, তার পারফরমেন্স কিন্তু বেশ ভালো। আঞ্চল সিং, মানে তার স্ক্রিন অন টাইম কিন্তু খুব বেশি তা কিন্তু না, মানে সে জায়গা পেয়েছে, যেই জায়গাগুলো পেয়েছে, কিন্তু তার পারফরমেন্স, তার এন্ট্রি হওয়া মানে একটা আলাদা শোয়ের মধ্যে জান চলে আসে। তার চোখ, ওই চোখ তাকানোটা না আলাদা একটা, কি জানি না, এটা ওর একটা মানে আলাদা ইউএসবি এই কাজের জন্য। তারও পারফরমেন্স বেশ ভালো। সৌরভ শুক্লা হোক, বিজেন্দ্র কালা হোক, বা শ্বেতা ত্রিপাঠী, আরও ছোটো ছোটো গুরমিতের যেই রোলটা রয়েছে এখানে, তো প্রত্যেকের পারফরমেন্স কিন্তু এখানে ভালো। আপনার পারফরমেন্স নিয়ে এখানে কোনো খামতি লাগবে না। হ্যাঁ, যে তাহিরে যে বন্ধু রয়েছে তার এই কমেডি সিনগুলো একটু লাউড হচ্ছিলো, সেটা আমি পরে বলছি। এবং এছাড়া অবশ্যই বলবো এই সিরিজের মধ্যে যেরকম টুইস্ট অ্যান্ড টার্ন আসতে থাকে সেটা ভালো লাগে। ক্লিফ হ্যাঙ্গারগুলো ম্যাক্সিমাম সময় ওয়ার্ক করে যায়। কমেডি যে পোর্শনগুলো আছে, শুধু ওই তাহিরে বন্ধুটা যদি বাদ দিই তাহলে কিন্তু কমেডি পোর্শন লাস্ট এপিসোড কিন্তু মোটামুটি রয়েছে। এবং লাস্ট এপিসোডে যেই জায়গাটা রয়েছে বিজেন্দ্র কালা, মানে তাহিরে বোন, তার ওই বন্ধুরা 4জন মিলে ওই জায়গাটা হিলারিয়াস ছিল, মানে আমার রীতিমতো হেসেছি ওখানে। যাই হোক, একটা সিরিয়াস সিচুয়েশনে এরকম ডার্ক কমেডি চলে আসবে হুট করে, আমি এটা আশা করিনি। তো সেটাই কিন্তু হয়েছে, আমার কিন্তু ভালো লেগেছে। এবং এই সিরিজটাকে যেভাবে বানানো হয়েছে, যেই হারে খরচা করা হয়েছে, প্রিমিয়ামনেস কাজটার মধ্যে যা আছে, কিছু অ্যাকশন শট যেরকম নিয়েছে, সিনেমাটোগ্রাফি যা প্রশংসা করা উচিত এই কাজটার জন্য, আউটস্ট্যান্ডিং। মানে সেটা ধারণা, আমি যে অ্যাকশন ডিজাইন যে খুব দারুণ হয়েছে, দুর্ধর্ষ অ্যাকশনটা দেখতে ভালো লাগছে সেটার কথা বলছি না, ডিজাইন সেটাকে কীভাবে চোখের সামনে তুলে ধরবে, সেখানে ক্যামেরাম্যানের কী কাজ, অ্যাকশন সিনে কীরকমভাবে স্ক্রিনটাকে আমি ফুটিয়ে তুলবো, সেগুলোকে যেরকম স্টেজ করা, সেইগুলোর কথা বলছি, সেইগুলো কিন্তু ডেফিনেটলি ভালো হয়। তো প্রিমিয়ামনেস কিন্তু কাজটার মধ্যে পয়সা খরচা করে করা হয়েছে, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং এই ব্যাকগ্রাউন্ড মিউজিক অবশ্যই প্রশংসা করবো, সেটা কিন্তু কাজটাকে আপলিফ্ট করে দিচ্ছে। তো কাজটা দেখতে কিন্তু পুরো শুরু থেকে শেষ অবধি আপনি কিন্তু এনগেজ হয়ে থাকবেন, যদি সিজন 1 আপনি দেখে থাকেন। আর যদি সেটা কোনো একটু হলেও যদি ইন্টারেস্ট দিয়ে থাকে তাহলে কিন্তু এই কাজটা কিন্তু এনগেজিং লাগবে। তবে সিরিজের মধ্যে প্রধান মেন জিনিস হলো এই সিরিজের ক্লাইম্যাক্স, কারণ যেই জায়গাটা শেষ করা হয়েছে সিজন 2 এর সিজন 3 এর একটা হিন্টস দিয়ে দিয়েছে, এবং সেটা এক্সপেক্টেড ছিল। এবং সিজন 3 হওয়া সত্ত্বেও আমি সিজন 3 হোক বা সিজন 2টাকে যেইভাবে শেষ করা হলো, আমি হুট করে যে ওই জায়গায় শেষ করে দেবে সেটা আমি আশা করিনি। ওরকমই কিছু করা যেতে পারতো, কিন্তু আরও কিছু দরকার ছিল সেখানে রসদের, মানে সেখানে গল্পের, বা বলা যায় সেখানে কোনো মোমেন্টের। বাট সেটা যেইভাবে শেষ করা হয়েছে সেটা মানে 2 বছর, প্রায় 2.5 বছর ওয়েট করার পর যদি এরকম জায়গায় শেষ হয়, সেটা দেখতে একটু কেমন লাগে, যেটা আমার এখানে দেখে মনে হয়েছে। তো এই ক্লাইম্যাক্সটা সবথেকে বড় ড্রব্যাক এই কাজের জন্য, মানে সেটাই সবথেকে বেশি খারাপ হয়ে গেছে, যেটার জন্য এই সিরিজটা একটা ভালো সিরিজ হতে হতে একটা অ্যাভারেজ সিরিজ হয়ে থেকে গেছে। এবং এই যেরকম বললাম, ওর বন্ধুর যে অ্যাঙ্গেলটা আছে, জোর করে কমেডি করার চেষ্টা করেছে, সেটা ওয়ার্ক করেনি এখানে। সেই সিনগুলোকে বাদ দিলেও কোনো কিছু তফাৎ হতো না, কারণ সেটা প্রয়োজনই ছিল না এই গল্পের মধ্যে। এবং
কিছু দিক আছে, যেমন পুলিশ ইনভেস্টিগেশন হোক বা কিছু হোক, সেইগুলো কিন্তু প্রপারভাবে যে দেখানো হয়েছে তা কিন্তু না। যেমন এখানে লজিকের অনেক সমস্যা আছে, সেগুলো আমি লজিকগুলোকে বাদই দিলাম, কারণ স্যাটেলাইট হ্যাক হচ্ছে, অনেক কিছু এখানে অনেক জিনিস দেখানো হচ্ছে, যেগুলো কিন্তু আপনি যদি ধরেন যে না এটা এই জিনিস থাকতেই হবে, এরকম ধরনের গল্পে যদি পাল্প কাজে যদি আপনি এই জিনিসগুলোকে ধরে নিন, তাহলে সেটা পাল্প ফিকশন হয় না। তো এটা কিন্তু পাল্প ফিকশন হতে গেলে আপনাকে সেই জিনিসগুলোকে বাদ দিয়ে ধরতে হবে, এখানে যা কিছু ঘটতে পারে। তো সেই জিনিসটা যদি মাথায় থাকে তাহলে আপনি এইগুলোকে ইগনোর করতে পারেন। বাট সেই জিনিসগুলোকে আপনি যদি ইগনোর করতে না পারেন, যে পাল্প আপনার ভালো না লাগে, তাহলে আপনার এগুলো প্রশ্ন আসবে, আর তখন এই সিরিজটা কিন্তু আপনার কাছে খারাপ হয়ে যাবে। আমি বলবো এটা ওয়ান টাইম ওয়াচের জন্য একটা এনগেজিং শো, ফার্স্ট থেকে শেষ অবধি। শুধু ক্লাইম্যাক্সটা আমার সেরকমভাবে পোষায়নি বা সেরকম জায়গায় পৌঁছতে পারেনি। আমি এই সিরিজটাকে 3 স্টার দেবো আউট অফ 5 বলবো। যান নেটফ্লিক্সে গিয়ে দেখুন, দেখে আপনারা জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ ইয়ে কালি কালি আঁকে 2 তার সিজন 2 এ। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।